বৈষম্য বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি? দর্শক, ভিডিওতে আপনারা যাকে দেখছেন তাকে কিন্তু নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কোনো কিছু নেই। তিনি হচ্ছে সিদ্দিক, তার নাম হচ্ছে সিদ্দিক। এটা কিন্তু চোর সিদ্দিক না, এটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করার মতো একটি চলচ্চিত্র সিদ্দিক, যে কিন্তু ছোট ছোট নাটক করে থাকে। এখানেও হয়তো অনেক নাটক করেছে, আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এছাড়াও বিষয়টা হচ্ছে কি, তাকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ জনগণ কিন্তু খুঁজতেছিল এই ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর পর থেকে। তিনি কিন্তু আত্মগোপনে ছিলেন, হঠাৎ দোকানে বের হয়েছিল হয়তো কোনো কিছু কেনার জন্য, অথবা মনে করছে যে এতদিন প্রায় ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার প্রায় 8 মাস পরে হয়তো আমার আর কোনো কিছু হবে না। কিন্তু ও হয়তো ভুলে গেছে যে ফ্যাসিস্ট সরকার থাকতে এই ক্ষমতা আরও বৃদ্ধি করার জন্য কিন্তু একটি হয়তো চেয়ারম্যানে দাঁড়িয়েছিলেন মনোনয়ন পাওয়ার জন্য ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। এবং এক পর্যায়ে মনে হয় এই মনোনয়ন হওয়ার পরে তিনি মনে হয় প্রার্থী পেয়েও গেছিলেন। এ বিষয়ে চলুন এবারে আমরা বিস্তারিত দেখে আসি নাঈম ইসলামের কাছ থেকে। আসলে আসল ঘটনাটা নাঈম ইসলামের কাছ থেকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে মব জাস্টিসের ভাই এই দেশে আর জায়গা নেই। তবে আসলে কি জায়গা নেই? জায়গা আছে, এখনো মব জাস্টিস চলছে। আজকে আমরা যখন নিউজটি করছি ছবিগুলো কমিউনিটি ভায়োলেন্সের জন্য খুব ভালো করে দেখানো যাচ্ছে না, বাট আমাদের অভিনেতা সিদ্দিক, তিনাকে ব্যাপক মারধর করে জামা কাপড় ছিঁড়ে তারপর পুলিশে সোপর্দ করা হয়েছে। বাট সে অপরাধটা করছে কি? তার অপরাধটা হচ্ছে সে আওয়ামী লীগকে সাপোর্ট করতে এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় তিনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করতে চাইছেন। তো অপরাধটা কি ভাই? ওই মুহূর্তে সে আওয়ামী লীগের রাজনীতি করছে, তো সে কি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করছে? সে কি কোনো অন্যায় করছে, অত্যাচার করছে, কার উপর জুলুম করছে? সে আওয়ামী লীগের পক্ষে সে তার নির্বাচন করতে চাইছে। এই জন্য আপনি আজকের দিনে এসে তারা পিটাবেন, মারবেন। তো কি বার্তা দিচ্ছি আমরা এই সরকারের মাধ্যমে বা এই সরকারের শাসনামলে, যেখানে আমরা দেখছি স্পষ্ট ফুটেজ আছে, তাদের বিরুদ্ধে সেটি কি ব্যবস্থা নেওয়া হবে? খেলোয়াড়, সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী, সিনেমা শিল্পী যারাই আছে, অন্তত এই লাইনগুলোতে কোথাও না কোথাও মানে রাজনীতিতে জড়ানো আসলে আমার কাছে পছন্দ না। কেন বিভক্ত হয়ে যায়? আপনি দেখেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তাদের ক্রিকেটের জন্য সারা বাংলাদেশ তাদেরকে ভালোবাসত, বাট হঠাৎ করে তাদের মাথায় ভূত চাপলো যে তারা রাজনীতি করবে। তাও কোনটা? যে সরকার ক্ষমতা, এই সরকারের পক্ষে তারা রাজনীতিতে গেল। তো রেজাল্ট কি হলো? একজন সাকিবকে সারা বাংলাদেশ ভালোবাসত, অভিনেতা সিদ্দিককে সবাই ভালোবাসত। তিনি রাজনীতি যাওয়াটা তার আমার কাছে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত। কেন? নমিনেশন তো পানি নাই, ফেইলও করলেন, নির্বাচনই করতে পারলেন, এখন এসে উল্টা মাইর খাইলেন, তাই না? এটা কেন হলো? সে আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করতে চাইছিল। আবার আওয়ামী লীগের সময়ও আপনি দেখেন শিল্পী আসিফকে কোণঠাসা রাখা হয়েছে, যারা বিএনপি পন্থী সঙ্গীত শিল্পী আছেন তাদেরকেও কিন্তু প্যাচে ফেলায় রাখা হয়েছে। এগুলো নতুন না, তবে তাদেরকে ধরে মারধর করা হয় নাই, যেটা এখন আমরা ট্রেন্ড দেখতেছি। রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় একটু আগে ঘন্টা খানেক আগে একটা ভিডিও আমরা দেখছি যে প্রকাশ হয়েছে, আর স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতর নিয়ে গেলে পুলিশ বাইরে আসে এবং পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন, আর তারা কোন দলের এ ব্যাপারে আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে একজন ধারা বিবরণী দিচ্ছিলেন, তিনি বলছিলেন, আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশে হস্তান্তর করেছি। তো আপনারা সকলে জানেন যে একাধিকবার গুলশান এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিল অভিনেতা সিদ্দিক। আর আমিও আরেকটা জায়গায় মনে করি, সবসময় বলি, দেখেন সবকিছু গায়ের জোরে করলে তো সরকার দরকার নাই, পাবলিক নিজের মতো চলবে। কোন এক সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 20 বছর পর আওয়ামী লীগ আবার রাস্তায় যারে তারে পাবে, তারা ধরে মারবে। সমালোচনাটা আমরা কোথায় করব? আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
কারণ এগুলা ভাই আবার ধরেন অতিরঞ্জিত এরকম অনেক কিছুই ঘটছে, আর যার কারণে মানুষ বলতেছে। আমরা অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে, তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে, আর একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্তত এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা দায় রয়েছে, তিনি তার সরকারের মাধ্যমে বলতেছেন এটা সেটা, কিন্তু আসলে কার্যত যারা এই ঘটনাগুলো করছে, লাইভে ভিডিও ফুটেজ থাকছে, এদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনি যেহেতু এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখে এই পর্যন্ত এসেছেন, শুধুমাত্র আপনাকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আপনারা দেখলেন যে এই অভিনেতা সিদ্দিককে, এটা কিন্তু চোর সিদ্দিক না, এটা অভিনেতা সিদ্দিক। এই সিদ্দিককে যে এভাবে ধরে এনে হেনস্থা করা হয়েছে, তারপরে পুলিশে সোপর্দ করা হয়েছে, অনেক উত্তম মাধ্যমও দেওয়া হয়েছে, মারামারি করা হয়েছে, এটা আপনি কোন চোখে দেখছেন? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সেই সাথে আরও আলোচিত আপডেট, ভাইরাল সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।